গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, একটু পরেই বেরোবো। তো এখন ব্রেকফাস্ট করব, চলো যাই আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে বেরোবো আমরা। কোথায় যাচ্ছি তো বেরিয়ে বলছি কোথায় যাবো আজকে করতে। তো আমরা এখন এসে গেছি ব্রেকফাস্ট করতে। তো এখানে ছিল ডিম ভুজিয়া আর যে রুটির মতন বড় বড় দেখছো এগুলো হচ্ছে খামির বলে। এটা রুটি ঠিক না, মোটা মোটা টাইপের। তো আমরা যেরকম তন্দুরি রুটি বানাই ওরকম টাইপেরই মোটা মোটা। তো আমার তো একটা খেয়েই পেট ভরে গেছে, খুব ভালো খেতে ছিল, সফট ছিল। তো এটাকে তো খামির বলে। তো চলো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন মোটামুটি গোছাগুছি করে এখন একটু বেরোবো। তো আজকে আমরা এখানেই থাকবো। তো লাগেজ আমাদেরকে নিয়ে যেতে হবে না, লাগেজ ঘরেই থাকবে। তো আমরা ঘুরে টুরে আবার এখানে ব্যাক করবো। তো এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে আমরা বেরোচ্ছি। তো আজকে আমরা যাবো তুর্তুক, যেখানে ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার আছে, সেটা তো দেখবই। আর তার সাথে রাস্তায় যেতে যেতে যেইগুলো সাইট সিনগুলো আছে তো সেগুলো তো অবশ্যই দেখবো। তো চলো বেরোনো যাক। তো বাইরে তো ভালোই ঠান্ডা, তো রোদও মানে একদম ঝলমলে রোদ, বেশ ভালোই লাগছে। রেডি হয়ে গেছে, চলে গাড়িতে চলে বেরোই। আর এখানে কাজ হচ্ছে। আন্টি কোথায় বসলো? ওখানে আগে। আরে কোথায় বসছো? ওখানে বাবার সাথে। রাস্তায় যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি যে কি বলবো তোমাদের, এত সুন্দর ভালো লাগছে যে দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের সৌন্দর্যটাই একদম আলাদা। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবার রাস্তায় আছি। তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাগুলোও এত সুন্দর, একদম প্লেন, একদম এত সুন্দর রাস্তা। সেই রাস্তা দিয়ে যেতে যেতে আর বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি। তো যতটা পারছি ক্যামেরার মধ্যে সেটাকে ভিডিও করার চেষ্টা করছি। তো চলো আমরা এখন এসেছি এখানে একটা ভিউ পয়েন্টে। তো এখানে একটু ফটো টটো তুলবো, ভিউটা দেখাই তোমাদের। এই দেখো ভিউটা, দেখেছো? এখানে অনেক গাড়ি দাঁড়িয়েছে, এই দেখো সবাই ফটো ফটো তুলছে। তো বেশিরভাগ সবাই এখানে বাঙালিরাই ঘুরতে এসছে, বেশিরভাগ কি সবাই বাঙালিরাই ঘুরতে এসছে এখানে। যাকে দেখছি সেই দেখি বাংলায় কথা বলছে। দেখো সামনের ভিউটা দেখো, আর ওই দূরে বরফের পাহাড় দেখো পেছনে। রিভারের তো জল শুকিয়ে গেছে। হ্যাঁ, তো ওই দূরে একটা নদী আছে যেটা বর্ষাকালে পুরো জলে ভর্তি থাকে। তো এখন জল নেই, একদম শুকিয়ে গেছে। তো নদীটা একদম অনেকটা দূরে। তো এই যে রাস্তার উপরে গাড়িটা রাখা আছে, তো আমরা যাচ্ছিলাম অতটা দূরে, তো অনেকটাই দূর, আর যাইনি, দূর থেকেই দেখলাম। তো আমরা এ দেখো পাথর কুড়িয়েছি, কি সুন্দর, কত বড় নিয়েছে। দেখ আমি দুটো নিয়েছি, স্মুথ গুলো খুব সুন্দর, যেটা গোল গোল। আর কি তোমাদেরকে বলবো, ওখান থেকে তো বেরিয়ে গেলাম। দেখো এখানে আর একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো দেখতে দেখতে তো এত সুন্দর লাগছে। দেখো এই রাস্তাটা একদম পাহাড়ের গা বেয়ে রাস্তাটা পাহাড়টা কেটে রাস্তাটা হয়েছে একদম ওপরে। দেখো পাহাড়টা যেন একদম গায়ে লেগে যাবে, তুমি টাচ করতে পারবে গাড়ি থেকে নেমে। দেখো এইভাবে হয়ে আছে, একদম সরু রাস্তা, ভয়ও লাগছে, কিন্তু খুব সুন্দর করে রাস্তা করা আছে, ভয়ের কোনো ব্যাপার নেই। আর যিনি তো গাড়ি চালাচ্ছেন ওনারা তো আরোই সবই এক্সপার্ট। তো কি বলবো, আর আমার তো একটু ভয় লাগছিল। তো যাই হোক সুন্দরভাবে পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি তুর্তুকের উদ্দেশ্যে।
তো ওটা অনেকটাই দূর। তো এই হচ্ছে ব্যাপার। তো রাস্তার মাঝখান দিয়ে মানে পাহাড়ের মাঝখান দিয়ে এইভাবে যেতে হচ্ছে। তারপর কিছুটা মাঝখানে যাওয়ার পরেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তো রাস্তাটা একটু খারাপও আছে। তো ওখান থেকে আমরা একটা এসে গেছি আর একটা ভ্যালিতে, যেখানে মিলিটারিদের সব কিছু রাখা আছে। এ দেখো পোশাক, তুমি এখানে সাইডে পোশাকও রাখা ছিল, যেভাবে মিলিটারি ড্রেসগুলো রাখা ছিল সেটা পরেও তুমি ফটো তুলতে পারো। তো এটা হচ্ছে শায়ক ভ্যালি। তো এই হচ্ছে খুব সুন্দর, মানে মিলিটারিদের সবকিছু ট্রাক, তারপরে এখানে দেখো সবকিছু রাখা আছে এখানে। আর একটু দাঁড়াও, তোমার মুখটা দেখতে পাচ্ছি না তো, ফটো কি করে তুলবো? হানি ভেতরে ঢুকে আছে। নিম্বু পানি ধরো, ধর ধর ধর। তো আমরা আবার এখানে নেমে আসি, চা খাবো। তো বললাম চা নাও। আমরা এখন এখানে চা খাচ্ছি, লেমন টি। আর তোর চাটা ভালো? হ্যাঁ, লেমন পানি গরম বাবা, और इस गर्म में सिर्फ पीना चाहिए नींबू पानी। তো আমাদের ফটো টটো তোলা হয়ে গেছে, সব কিছু ঘোরা হয়ে গেল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে একটু দাঁড়ালাম আমরা ফটো তোলার জন্য। তুর্তুকে যাওয়ার রাস্তা না খুব সুন্দর, যেতে যেতে সাইডে পুরো নদী, একটা হালকা নদী জল বয়ে যাচ্ছে, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি, খুব ভালো লাগছে। তো চলো, শেষমেশ আমরা পৌঁছে গেছি তুর্তুকে। একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, ধরো চারিদিকে জঙ্গল টাইপের, তারপরে পাহাড়, খুব সুন্দর রাস্তাটা যাওয়ার সময় যাচ্ছি। তো এই হচ্ছে, দেখো এখানে আবার একটুখানি রাস্তাটা একটু খারাপ আছে, মানে রাস্তাটা তৈরি হচ্ছে আর কি। সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো আমরা চলে এসেছি তুর্তুক। এই যে এখানে সবাই গাড়ি রাখা, দেখো দেখতে পাচ্ছ কত লোক এসছে এখানে দেখতে, অনেক টুরিস্টরা এসছে। তো কিন্তু হাওয়া প্রচন্ড, এখানে হাওয়া দিচ্ছে, গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে, খুব ঠান্ডাও আছে, হাওয়া দিচ্ছে। এখানে আয়, এখান থেকে পাকিস্তানের বর্ডার দেখা যাবে। এটা আমরা তুর্তুকে এসছি। চলো, সবাই এখানে আছে। ফ্ল্যাগ, ইন্ডিয়ার ফ্ল্যাগ টাঙানো আছে, ফ্ল্যাগ লাগানো। ওই যে ভ্যালিটার ওখানটায়, ওই যে দূরে, হ্যাঁ ওই যে দূরে যে গ্রিন দেখা যাচ্ছে ওটা পাকিস্তান। দেখো আমি ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি জানি না, একদম দূরে দেখো জুম করে দেখাচ্ছে, ওই যে গ্রিন গ্রিন গাছগুলো দেখতে পাচ্ছ, ওর উপরে একটা ভ্যালি মতন আছে, ওটাই হচ্ছে পাকিস্তান। এগুলো পাওয়া যাচ্ছে, তো ওই পাকিস্তানের দেখি পরে নেব, পাশে যেখানে টেস্ট করার জন্য দিয়েছে, দেখতে এসেছিলাম। মানে প্যাকেট চেরি, ব্ল্যাকবেরি, তো এই যে ব্ল্যাকবেরি পাওয়া যাচ্ছে, এখানে যেহেতু অ্যাপ্রিকটের কিছু আছে, ভালো অ্যাপ্রিকট পাওয়া যাচ্ছে। তো দাঁড়াও দেখি নেবো ভাবছি। ভাড়া করেছে, এখানে রেন্টে দিচ্ছে, তো ভালো করে দেখার জন্য। পেয়েছো, দেখতে পাচ্ছ?
এত দূরে যেহেতু দেখা যাচ্ছে না, তো এখানে বাইনাকুলার ভাড়া পাওয়া যাচ্ছিল 50 টাকা করে। তো আমরা একটা বাইনাকুলার নিয়েছি, হানি দেখবে বললো, তো সেটা দিয়ে দেখলাম। একদম পাশ থেকে দেখা যায়, মানে একদম কাছেই দেখতে পাওয়া যাচ্ছে, এটা থেকে অনেক কাছে দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা দিয়ে আমরা সবাই দেখলাম, খুব ভালো লাগলো। দেখো, তো হানিও দেখতে পেয়েছে পাকিস্তানের বর্ডার। দেখলাম তো ওটাতে পুরো মানে বোঝা যাচ্ছে। এই দেখো একদম দূর থেকে, কতটা দেখাতে পাচ্ছি জানি না, একদম যে এই যে ব্লু গ্রিন গ্রিন একটা যে রাস্তা মতন মনে হচ্ছে ওটা, আর এইখানে নিচে যে ঘরবাড়ি আছে ছোট ছোট, এই দেখো অনেক দূরে আছে। ऐसा थोड़ी होता है, कम ज़्यादा कम ज़्यादा। কোনটা নেবে? নিলে নাও না। কিনলাম তারা দেখাই তোমাদেরকে। এই যে অ্যাপ্রিকট কিনেছি, আর কি ভালো খেতে, আমার ওখানে টেস্ট করার জন্য দিয়েছিল, তো আমরা খেয়ে দেখলাম বেশ ভালো খেতে। এটা 2 প্যাকেট নিয়েছি। আর এর থেকে ভালো কথা তো আমি এই হিমালয়ান চকলেট নিয়েছি। আচ্ছা, ও চকলেট কিনেছে। আচ্ছা, আর একটা নিয়েছি এই বেরি, দেখো কি যেন একটা নাম বললো, কি বললো যেন, রাসবেরি? না না, রাসবেরি না, আর একটা ব্ল্যাকবেরি। এটা হচ্ছে যে এই যে এটা ব্ল্যাকবেরি, আর এটা মানে পিটবেরি না কি বললো, লাল লালই একই রকম কিন্তু মিষ্টি মিষ্টি। এটা এই দুটো নিয়েছি। এটাই ফার্স্ট টাইম দেখছি যখন এখানে একটা জিনিস নিয়ে যাই, খেতে খুব টেস্ট। এখানে গাছ, এই অ্যাপ্রিকটের গাছ আমি ঘরে গিয়েই টেস্ট করাবো, আর রিভিউটা আমি দেব। হ্যাঁ, রিভিউটা আমি দেব। ঠিক আছে, ঠিক আছে, এখন দে দে। আর ভাই এই দাঁড়া না। আর এটা ওখানে যেখানে আমরা হোমস্টেতে ছিলাম সেখানে গাছও ছিল, আর এখানে অনেক রাস্তাতেও এরকম গাছ, পুরো অরিজিনাল। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। তো বেরিয়ে গিয়ে এখন আমরা যাব নুব্রা ভ্যালি, যে মরুভূমিটা আছে সেটা দেখতে। এটিএমে তো তো আমরা চলে এসেছি এই যে নুব্রা ভ্যালি। এই যে জায়গাটা সেটাকে বলে স্যান্ডউইচ ভ্যালি। এটা তো এখানে পুরো চারিদিকে শুধু বালি আর বালি। তো এ দেখো সব গাড়িগুলো আসছে, ধুলো উঠছে, তোমরা বুঝতেই পারছো। পুরো মরুভূমির যেরকম বালি হয়, সাদা রেত, এরকম সাদা সাদা বালি, পুরো সাদা বালিতে ভর্তি। তো এখানে একটু ফটো টটো তুলবো, কিন্তু যা ঠান্ডা লাগছে কি বলবো, বালির উপরে ওটা বুঝতে পারবে না, মানে আমি জানি কি ঠান্ডা এখানে। উফ। তো আমরা এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এই তো এসছি। তো আমরা চলে এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর নিকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি। তো চলো, বলেছি এখন চা দিতে, তো একটু চা খাবো গরম গরম। প্রচুর ঠান্ডা গো, বাইরে এত হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদের, প্রচণ্ড। মনে হয় 3-4 আর 5-6 ডিগ্রি চলছে, প্রচণ্ড, মানে এত ঠান্ডা দিচ্ছে, মানে বাইরে দাঁড়ানোই যাচ্ছে না। পকোড়া খেলে? হ্যাঁ, ওই মার্কেটের ওখানে নাকি? না না, এই যে স্যান্ডউইচ এর ভিউটা দেখাই তোমাদের, দেখো কি জোরে হাওয়া দিচ্ছে, দেখো এই দেখো, হাওয়ার আওয়াজটাও শুনতে পাবে তোমরা, দেখো। চাটা খুব ভালো, চাটা খেয়ে একটু বাবা গাটা একটু গরম হলো, কি ঠান্ডা লাগছে, ওফ বাবা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 7টা। তো উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখানে একটু বাইরে একটু হাঁটতে বেরিয়েছি। এই যে দেখো, যে হোমস্টেতে আছি আমরা, আজকে এখান থেকে আমরা চলে যাব প্যাঙ্গাম। তো প্যাঙ্গামে আজকে থাকবো। তো আজকে সবথেকে ইন্টারেস্টিং যেটা লাদাখের সবচেয়ে ফেমাস প্যাঙ্গাম লেক, সেটা তো দেখবই। আর
প্যাঙ্গামেও আজকে আমরা থাকবো, একদিন স্টে করব। আজকে থেকে কালকে আমরা লাদাখে আবার ব্যাক করে যাব। তো মানে লেতে আর ব্যাক করে যাব আর কি, এই হচ্ছে ব্যাপার। আস্তে আস্তে সময়টা চলেই আসছে, আর 2 দিন পরেই আমরা চলে যাব কলকাতা। তো ভালোই বেশ ঘুরলাম অনেক দিন, এত দিনের ট্যুর, বেশ ভালোই এনজয় করলাম আমরা সবাই। আর ঠান্ডা তো এখানে ভালোই ঠান্ডা, বুঝতেই পারছো অনেক ঠান্ডা এখানে। আর যাদের বাড়িতে আমরা আছি হোমস্টে, তারা এখানে কত সুন্দর চাষ করেছে দেখো, ফুলকপি, আলু, তারপরে মটর, অনেক কিছু, বেগুন, বললেও অনেক কিছু চাষ করেছে ওরা। এই দেখো, আর এখান থেকেই পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো সামনেই পাহাড়, এই দেখো পাহাড়ের ওপরে বরফ। বিকালে যে এসে একটু মানে কথা বলবো, সে কথাটা আর বলতে পারিনি, এত মানে হাওয়া দিচ্ছে, আর এত সারাদিন মানে বাইরে ছিলাম তো, এত হাওয়া দিচ্ছে, হাওয়া দিতে এত ঠান্ডা লাগছে। তারপরে ঘরে চা খেয়ে তারপরে একটু রেস্ট করছিলাম, কেন বলো তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর এখান থেকে আরেকটা জায়গায় স্পটগুলো দেখতে যাচ্ছি ঠিকই, যেখানে আমরা পাকিস্তানের বর্ডারটা দেখতে গেছি, ওটা এখান থেকে অনেকটা দূর, প্রায় মনে হয় 100 কিলোমিটার হবে, এত দূর। আর গাড়ি তো একটু এদিক দিয়ে ওদিক দিয়ে যাচ্ছে, এতটা দূর না, যাওয়া আসা সব পয়েন্টগুলোই অনেক দূর দূর। তো গাড়িতে যাচ্ছি, অতটা মনে হচ্ছে না, তাড়াতাড়ি নিয়ে যায়, 2-3 ঘন্টা 4 ঘন্টা তো লাগছেই। রাস্তা ভালো, খুব স্মুথ রাস্তা, তারপরে আবার মাঝখানে মাঝখানে একটু একটু খারাপ ছিল, এই হচ্ছে ব্যাপার। এতটা ডিস্টেন্স তো, তারপর আমরা রোজই বেরোচ্ছি, তো সেই জন্য কালকে একটু টায়ার্ড লাগছিল। তো তবে চা টা খেয়ে তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। দেখাই এখানে ওরা না এই জল দিয়েই কাপড় ধোয়, বাসন ধোয়। তো আমাদেরকে বলছে এটা পাহাড় থেকে জলটা আসছে, তো এই জল দিয়েই আমরা সব করি, মানে বাসন টাসন ধোয়ে, কাপড় ধোয়ে এই জল দিয়েই হয়ে যায়, এত ভালো জল বলছে। তো চলো এই ভিডিওটা এখন এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।